বান্দা চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহর তৌফিক ছাড়া বান্দা ওই হিদায়াতের উপরে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারে না। এজন্যই সূরাতুল ফাতিহার প্রথম থেকে শুরু করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে পরিপূর্ণ দ্বীন মেনে নেওয়ার অঙ্গীকার করিয়েছেন। শুধু তাই না, পরিপূর্ণ দ্বীন বা একমাত্র আল্লাহর গোলামি করা, ইবাদত করা কি করলে বান্দার জন্য সহজ হবে সেই ঔষধও আল্লাহ বর্ণনা করেছেন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে। সবকিছু বর্ণনা করার পর, বান্দাকে দিয়ে অঙ্গীকার নেওয়ার পর এবার আল্লাহ বলেন, বান্দা এবার তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে লোকটা এত কিছু স্বীকার করে আসলো সে কি হিদায়াত প্রাপ্ত না? যখন হিদায়াত প্রাপ্ত, তাহলে আল্লাহ আবার তাদেরকে কোন হিদায়াত চাওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন? বলো বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে যেহেতু এই আয়াত আমার আলোচনার বিষয় না, তাই সংক্ষেপে বলছি। আল্লাহ বলতে চান, বান্দা তুমি দ্বীন কবুল করে এসেছো, তুমি তোমার ইচ্ছায়, স্বইচ্ছায়, ক্ষমতায়, স্বাধীনতায় তুমি যেই দ্বীন কবুল করে এসেছো, বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যতটুকু বুঝেছি, আল্লাহ পাক সারা দুনিয়ার সবকিছু, সারা কোরআন শরীফ নাজিল করার একমাত্র মাকসাদ এইটুক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইটুকুই হলো সারা কোরআন শরীফের মাকসাদ। শুধু ফাতিহার না, পুরা কোরআন শরীফের মাকসাদ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেহেতু বান্দাকে সৃষ্টি করাই হয়েছে একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আর ওই কথারই অঙ্গীকার বান্দার কাছ থেকে আল্লাহ নিচ্ছেন। বান্দা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত আমরা করি না। এর পূর্বের যে কয়টি আয়াত এবং পরের যে কয়টি আয়াত একটু তালাশ করলে দেখা যায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একদম মাঝখানের আয়াত। মোট 7টি আয়াত, তার পূর্বে 3টি আয়াত আর পরে 3টি আয়াত। মাঝখানের আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পূর্বের 3টি আয়াতও এই আয়াতের সহযোগী, পরের 3টি আয়াতও এই আয়াতের সহযোগী। পূর্বের কয়টি আয়াত আল্লাহর জন্য, পরের কয়টি আয়াত বান্দার জন্য, মাঝখানের এই আয়াত আল্লাহ আর বান্দা দুইজনের জন্য। এজন্যই যে হাদিস সম্ভবত হুজুরও বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, এই আয়াত যখন বান্দা নামাজের মধ্যে পড়ে, বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক উত্তর দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার এবং আমার বান্দার মাঝে মুশতারিক, আর আমার বান্দা যেটা চায় আমি তাকে দিয়ে সেটা দিলাম। তো এই সব কিছু স্বীকার করার পর আল্লাহ বলে, বান্দা এবার তুমি আমার কাছে দোয়া করো। কি দোয়া করো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই দ্বীন আর যেই ইবাদত আর যেই দাসত্ব করার কথা আমি অঙ্গীকার করে আসলাম, আল্লাহ এটা আমার ক্ষমতায় নাই যদি তুমি আমাকে তৌফিক দান না করো। সেজন্য আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি স্বীকার তো করলে, তুমি তো অঙ্গীকার করে আসলে, কিন্তু যেহেতু তুমি ইচ্ছা করলেও পারবে না আমি যদি তোমাকে তৌফিক না দেই, অতএব তুমি আমার কাছে বারবার বারবার এই দ্বীনের উপরে চলার জন্য আমার তৌফিক চাইতে থাকো। আমি মাঝে মধ্যে বলি, এর চেয়ে যদি কোনো বড় নেয়ামত আল্লাহর কাছে বান্দার জন্য নেয়ামত হতো, তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ওই নেয়ামত চাওয়ার জন্য শিক্ষা দিতেন। যেহেতু সূরাতুল ফাতিহা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল, যা পূর্বেকার কোন নবী বা কোন উম্মতকে দেওয়া হয় নাই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবীর এক হাদিস, একবার আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন বসা ছিলেন। হঠাৎ
বিকট এক আওয়াজ শোনা গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল কিসের আওয়াজ? জিবরিল আমিন বললেন, হুজুর আসমানের একটা দরওয়াজা খোলার আওয়াজ, যেই দরওয়াজাটা আজ পর্যন্ত কোনো দিন খোলা হয় নাই, সর্বপ্রথম আজ খোলা হলো। ওই দরওয়াজা দিয়ে এক ফেরেশতা আসলেন আল্লাহর নবীর কাছে। জিবরিল আমিন বলেন, হুজুর আজ আপনার কাছে এমন একজন ফেরেশতা এসেছেন যিনি পূর্বে কোনোদিন দুনিয়াতে আসেন নাই, সর্বপ্রথম আজ আপনার কাছে আসলো। ওই ফেরেশতা সালাম দেওয়ার পর আল্লাহর নবী উত্তর দিলেন। ফেরেশতা বললেন, আবশির বিনুরাইন, হে আল্লাহর রাসূল, দুইটা নূরের শুভ সংবাদ গ্রহণ করুন, যেই দুইটা নূর আজ থেকে পূর্বে কোন উম্মত বা কোন নবীকে দেওয়া হয় নাই। সেই দুইটা নূর হলো সূরাতুল ফাতিহা ওয়া মিন আওয়াখির সূরাতুল বাকারা। সূরা ফাতিহা আর বাকারার শেষ কয়েকটি আয়াত। তো সূরাতুল ফাতিহা হলো স্পেশাল উম্মতে মুহাম্মাদের জন্য, যার সম্পর্কে বলা হয় উম্মুল কুরআন। পুরা কুরআন শরীফে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। তো সেই সূরা ফাতিহা আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যার অর্থ আমি বললাম 3 নম্বর হিদায়াত, যার অর্থ হলো তৌফিক, যা একমাত্র আল্লাহর কাছেই আছে। যদি নেক কাজ করার তৌফিক পাওয়ার চেয়ে কোনো বড় নিয়ামত আল্লাহর কাছে বান্দার জন্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সূরা ফাতিহার মধ্যে ওই নিয়ামত চাওয়ার জন্য শিক্ষা দিতেন। যখন এই হিদায়াত, যেটা তৌফিক চাওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, বোঝা গেল বান্দার জন্য আল্লাহর কাছে যত নিয়ামত বান্দার জন্য আছে। কত নিয়ামত আছে বান্দার জন্য? বলতে পারবেন কত নিয়ামত? আমি আপনি কি বলবো? আল্লাহ নিজেই বলেছেন অগণিত। অগণিত শব্দটা কার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। এই শব্দটা আল্লাহ কোরআন শরীফে 2 বার এনেছেন, সূরা ইব্রাহিম এবং সূরাতুন নাহল। এই অগণিত শব্দটা আল্লাহ। এই অগণিত অসংখ্য নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দাকে আল্লাহ তৌফিক দেওয়া। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সত্য কথা কি জানেন? একটু আগে যে বললেন, আমি পুরা 4.5 ঘন্টা দাউদকান্দি ফেরির আগ থেকে পর পর্যন্ত বসা, তারপরেও যে মোটামুটি সময় মতো পৌঁছার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আসতে পারতাম? দেখেন, এটা আর একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ পাক বান্দা আর আল্লাহর শানে একটা কথা বলেছেন একটা আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফকির। একেবারে বিলা ইস্তিসনা, মুমিন আর মুসলিম, সারা দুনিয়ার মানুষ আল্লাহ বলে তোমরা সকলেই আল্লাহর কাছে ফকির। আমরা বলছেন ফুকারা, ফকিরের বহুবচন। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দেখেন উলামায়ে কেরাম একটু খেয়াল করি, ওয়াল্লাহু মানে আল্লাহ, আবার হুয়া মানে কি? হুয়া মানেও আল্লাহ। ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহ আল্লাহ 2 বার। আরবি ভাষায় এই 2 বারকে বলা হয় তাকিদ লফজি। এর অর্থ বাংলায় তর্জমা করা হয়, একমাত্র আল্লাহই হলেন ধনী, আল্লাহ ছাড়া ধনী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ ধনী নাই। তাহলে আমরা যে মানুষকে ধনী বলি, আসলে ধনী কাকে বলে? আমাদের পরিভাষায় যে ধনী, আসলে সেটাকে ধনী বলা হয় না। আমাদের পরিভাষায় ধনী হলো যার কাছে কিছু ধন আছে, যার কাছে কিছু পয়সা আছে, তাই না? কিন্তু আসলে ফকির আর গনি এটা আরবি শব্দ। ফকির মানে হলো মুহতাজ, মুকাপেক্ষী,
না, একেবারে ফকির। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, আমি তো মানুষ কেন বলবো, অন্যান্য পশু পাখির চেয়েও মানুষ সবচেয়ে বেশি মুহতাজ। একটা পাখি তার নিজের কাজ সম্পাদন করতে সে অন্য কোন জিনিসের তেমন প্রয়োজন বোধ করে না। একটা বাবুই পাখি তার ঘর বানাতে তার ঠোঁট আর তার এই পা যথেষ্ট, ঠিক না? কিন্তু মানুষ তার ঘর বানাতে পারে। এভাবে করে যদি আপনি লক্ষ্য করেন, মানুষের চেয়ে অসহায়, মানুষের চেয়ে ফকির পৃথিবীতে আর কেউ নেই। তার এই চোখ দিয়ে দেখার জন্য সে আল্লাহর কাছে মুহতাজ, জবান দিয়ে বলার জন্য আল্লাহর কাছে মুহতাজ, কান দিয়ে শোনার জন্য আল্লাহর কাছে মুহতাজ। এগুলি তো আমরা দেখতেছি, শুনতেছি, সবকিছু ঠিকঠাক আছে। এখানে বসে আছি, হতে পারে কিনা আমি বসে শুনবো, তারপরও আমার অন্তরে সেটা ঢুকবে না। সম্ভব কি সম্ভব না? ভাইরা আমার, এমন কোন কাজ পৃথিবীতে নাই যে বান্দা আল্লাহর সাহায্য ছাড়া করতে পারে। আর একমাত্র সত্তা হলেন আল্লাহ, যিনি তার কোন কাজ করার জন্য কোন মখলুকের কাছে মুহতাজ না। এজন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহই হলেন একমাত্র ধনী। এই ধনী হওয়ার যোগ্যতা অন্য কোন মখলুক রাখে না। যেহেতু সে মখলুক, তার সৃষ্টি হওয়ার ব্যাপারেও সে আল্লাহর কাছে মুহতাজ ছিল, এখন থেকে তার মৃত্যু পর্যন্ত, এবং তার পুরো জীবনটাই এবং পরবর্তীকালেও সে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না। আল্লাহই আসার তৌফিক দিয়েছেন। অতএব যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হলো, এই তৌফিক পাওয়াটা আল্লাহর কাছে যত নিয়ামত বান্দার জন্য আছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। প্রশ্ন হলো, আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা নিয়ামত গ্রহণ করি বা করতে পারবো কখন? আমাদের সকলকে কি সমানভাবে নিয়ামতে উপকার করে? করে না। দেখেন, দুধ আল্লাহর নিয়ামত। যদি পেট খারাপ থাকে তাহলে দুধে উপকার করে? যত বড় নিয়ামত হয়, ওটা যদি প্রতিক্রিয়া করে, অর্থাৎ তাতে যদি ক্ষতি করে, তাহলে তার ক্ষতিটাও কিন্তু অত বড়, তার ক্ষতিটাও অত বড়। এজন্য আমি সংক্ষেপেই বলবো, যেহেতু আমার আয়াতে যাওয়ার আগে ভূমিকা আমি বলছি, হুজুর যে আয়াত শেষ পর্যন্ত সূরা বাকারা থেকে শুরু করে দিয়ে গেছেন, এখানে এই কথাটাই আছে। কোরআনকে আল্লাহ হিদায়াত দিয়েছেন সারা দুনিয়ার মানবতার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হিদায়াত। এটা আমার কথা না, কার কথা? হুদাল লিন্নাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস, হুদাল লিল মুমিনিন কয়নি? সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ হিদায়াত দিয়েছেন কোরআনকে। আবার সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এক জায়গায় আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত। আবার এখানে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, তাদের জন্য হিদায়াত যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো, আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত দিয়েছিলেন কোরআন, কিন্তু সকলে কোরআনের হিদায়াত গ্রহণ করবে না। গ্রহণ করার জন্য তার একটা বিশেষণ তার মধ্যে থাকা লাগবে, আর সেই বিশেষণটা হলো আল্লাহর ভয়। এজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা অনেককে উপরে উঠান, অনেক দামি করেন, আবার এই কোরআনের দ্বারাই অনেককে আল্লাহ তাআলা অনেক নিচে নামিয়ে দেন, পথভ্রষ্ট করে দেন, গোমরা করে দেন কোরআনের দ্বারা। এজন্যই আল্লাহর নবীর একটা হাদিস আছে, আর একটা হাদিস, লম্বা হাদিস, যার মধ্যে আল্লাহর কোরআনের কিছু বিশেষণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আল্লাহর নবী বলতেছেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আযাল্লাহুল্লাহ।
যে ব্যক্তি তাকাব্বুরের সঙ্গে বড়ত্বের সাথে কোরআনকে ছেড়ে দেবে, কোরআনকে নিজের বাস্তব নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর কালামকে গ্রহণ করবে না, বাস্তবে রূপ দেবে না, আল্লাহ আল্লাহর নবী বলতেছেন আল্লাহ পাক তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আসামাহুল্লাহ, আসামাহুমা সব দিয়ে মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এরপরের সেন্টেন্সে আল্লাহ নবী বলেন ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আর আল্লাহর কালাম ছাড়া যদি কেউ, আল্লাহর কোরআন ছাড়া যদি কেউ হিদায়াত চায়, সঠিক পথ তালাশ করে, শান্তির পথ তালাশ করে, ইজ্জত সম্মানের পথ তালাশ করে, আল্লাহর নবী বলেন আদাল্লাহুল্লাহ, সে আল্লাহর কোরআন বাদ দিয়া অন্য কোথাও তার হেদায়েত বা সঠিক পথ তালাশ করার কারণে আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ তাকে গোমরা করে দেন। এজন্য অনেক কিতাব, আমি অনেক আয়াতের মধ্যে এই একটা বিষয় আছে যে আল্লাহর কালাম থেকে হেদায়েত পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। আর আল্লাহর ভয় অন্তরে আসবে কিভাবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যেহেতু এ বিষয়ে অনেক আয়াত আছে। সূরা তাহার শুরুতে আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে এজন্য নাজিল করি নাই যে আপনার দুর্ভাগ্যের কারণ হবে, আপনার কষ্টের কারণ হবে, এজন্য আমি কোরআন নাজিল করি নাই, বরং আমি কোরআন নাজিল করেছি তাযকিরাতাল লিমান ইয়াখশা, তাদের জন্য উপদেশ হিসাবে, নসিহত হিসাবে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআন দিয়ে ওয়াজ করার জন্য আদেশ দিচ্ছেন। তাফসীর পেশ করার পূর্বে এটা জেহেনে থাকা খুব জরুরি, কারণ আল্লাহ পাক নিজে বলতেছেন হে নবী ফাযাক্কির বিল কুরআন, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে উপদেশ দান করেন, কিন্তু কাদেরকে করবেন? সবাইকে আপনার কোরআনের ওয়াজে উপকার করবে না। এজন্য আল্লাহ বলতেছেন মাইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে ওয়াজ করেন তাদেরকে যারা আমার আযাবকে ভয় পায়, যাদের মধ্যে আমার আযাবের ভয় নাই, তাদেরকে আপনি কোরআন দিয়ে যতই ওয়াজ করেন আপনার ওয়াজে কোনো কাজ করবে না। যদি কাজ করতেই তাহলে আবু জেহেল আর আবু লাহাব কি কাফের অবস্থায় মারা যায়? তাদেরকে কি কোরআনে আল্লাহর আযাবের ভয় দেখানো হয় নাই? যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিজের পরিবার পরিজন আর কাছের মানুষদেরকে আল্লাহর ভয় দেখান, আল্লাহর আযাবের ভয় দেখান। আল্লাহর নবী পাহাড়ের উপরে গিয়া এক এক করে এক এক গোত্রের নাম ধরে ধরে, এমনকি নিজের মেয়ের নাম ধরে ধরে আল্লাহর নবী সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই বলল হ্যাঁ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, অতএব তোমার কথা আমরা বিশ্বাস করে নেব। সাথে সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছি তোমাদেরকে, আবু লাহাব কি বলেছিল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, কে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্য আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস সে তালাশ করে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ওর ধ্বংসের জন্য বদদুয়া করতে থাকবে। কোরআন এসেছে, বিরোধিতা করেছে, মানে তো নাই, বিরোধিতা করেছে, আর কোরআন তাদের গুমরাহির কারণ হয়েছে। এজন্যই দেখেন যেখানে আল্লাহ পাক ওয়াজের কথা বলেছেন সেখানে কারা উপকৃত হবে সে কথাও বলে দিয়েছেন। সূরাতুল, এ তো কাফে ছিল, সূরাতুল যারিয়াতের মধ্যেও আল্লাহ বলেন ওয়াযাক্কির
ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করেন কুরআন দিয়া, আপনার সুন্দর সুন্দর বাণীর দ্বারা, যেহেতু আপনার ওয়াজে মুমিনদেরকে উপকার করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, তারা উপকৃত হয়। কুরআনের আলোচনার দ্বারা, তেলাওয়াতের দ্বারা মুমিনদের ঈমান বৃদ্ধি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই যারা মুমিন, কারা মুমিন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার মাত্রই তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, আল্লাহর কালামের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর কালামের তিলাওয়াতে তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। এইসব আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহর কালাম থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহর ভয় থাকা জরুরি। বাকি আল্লাহর ভয় আসবে কিভাবে? এর আগে বলে রাখি, আল্লাহর ভয়ের সাথে সাথে আরেকটা জিনিস প্রয়োজন। সেটার বিস্তারিত আলোচনা আমি করব না, কারণ সেটাও অনেক লম্বা আলোচনা। সেটা হলো, যিনি আলোচনা করবেন এবং যারা আলোচনা শুনবেন, উভয়ের মধ্যে ইখলাস থাকা জরুরি। ইখলাস ছাড়া, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে ইখলাস ছাড়া ওই ওয়াজের দ্বারা না বক্তা উপকৃত হয়, না শ্রোতা উপকৃত হয়। এজন্য ইখলাস এত জরুরি যে এই নেক কাজটাই যদি ইখলাস না থাকে তাহলে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়। আমি শুধু হাদিসের একটা অংশ বলবো, মুসলিম শরীফের হাদিস। অনেকেই আলেমরা জানেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা করা হবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আলেম, কারি, ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন। 2 নম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করা হবে যিনি ইলমে দ্বীন শিখেছিলেন, কুরআন শিখেছিলেন, অন্যদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। ফাউতিয়া বিহি, তাকে আল্লাহর সামনে হাজির করা হবে। ফাআররাফাহু নিআমাহু ফাআরাফাহা, আল্লাহ এক এক করে তার সমস্ত নিয়ামতকে উল্লেখ করে করে বলবেন, বান্দা এত এত নিয়ামত আমি তোমার উপরে দিয়েছিলাম কি দিয়েছিলাম না? আরে কোরআনের নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। আল্লাহর নবী বলেন, আয়াতুম মিনাল কুরআনি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয়াতুন নাকেরা ব্যবহার করেছেন আল্লাহ নবী। আয়াতুন, ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াত, বহু ছোট্ট আয়াত আছে। সুম্মা নাযর, এটা একটা আয়াত, 2টা শব্দ, সুম্মা নাযর। আল্লাহ নবীর কথা অনুযায়ী এই 2 শব্দের একটি আয়াত সারা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। এটা তো আরো বেশি হয়ে গেল, যেখানে আল্লাহ নবী বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর কাছে যদি সারা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর যদি একটা মশার একটা পাখা সমপরিমাণ মূল্য হতো। আমি মাঝে মধ্যে বলি কি, একটা মশা আর একটা পাখা, কেন আল্লাহ বলছেন জানাহা বাউদা, বাউদাও এক বচন আর জানাহুন এক বচন। আসলে একটা মশার পাখা তো থাকে 2টা, তাই না? যদি 2টার জায়গা যদি 2টা বলা উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ নবী বলতেন জানাহাই বাউদা, তা তো আল্লাহ নবী বলেন নেই। জানাহা বাউদা, একটা মশার একটা পাখার সমপরিমাণ মূল্য যদি দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার হতো, আল্লাহ নবী বলেন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরকেও এক ঢোক পানিও খেতে দিতেন না। আরে আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই বলেই তো যে যত নাফরমানি করে, কিন্তু দুনিয়া তার কমে না। এজন্য আল্লাহ পাক একটা আয়াতে বলে দিয়েছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ
রাব্বিকা মাহযুরা। আল্লাহ বলেন দুনিয়াদার হোক আর আখিরাতদার হোক, দুনিয়াদার হোক আর দিনদার হোক, দুনিয়া চাক আর আখিরাত চাক, উভয়কেই আমি আমার দানের ফর্ম থেকে তাকে দুনিয়ায় আমি তাকে সাহায্য করি, নুমিদ্দু সাহায্য করি, মিন আতাই রাব্বিক তোমার প্রভুর আতা। আতা বলা হয় দান, দান একটা হলো দান আর একটা হলো প্রতিদান। প্রতিদান হলো জাযা, আর আতা মানে দান যেটা কারো পরিবর্তে হয় না। আল্লাহ দানের ফান্ড থেকে আল্লাহ পাক দুনিয়াদার হোক আর দিনদার হোক তাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন। এটা কোনো কিছুর বদলা আল্লাহ দেন না, যেহেতু এর তো মূল্যই আল্লাহর কাছে নাই। এজন্য এই কথা আবার তাকিদ দিয়ে আল্লাহ বলেন ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আল্লাহর এই দানের ফান্ড থেকে যে দেওয়া হয়, যত বড় কাফেরই হোক আর দিনদারি হোক না কেন, আল্লাহর এই দান থেকে, আল্লাহর এই অনুদানের ফান্ড থেকে কেউ মাহরুম যায় না। ভাইরা আমার, তো কোরআনের একটি আয়াত দুনিয়াও দুনিয়ার চেয়ে বেশি দামি আল্লাহর নবী বলতেছেন, সেই কোরআনের নিয়ামত দেওয়া হয়েছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা এই সব নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম কি দিয়েছিলাম না? বান্দা তখন স্বীকার করে আল্লাহ এই সব নিয়ামত তুমি আমাকে দিয়েছ, কোরআনের নিয়ামত, ইলমে দ্বীনের নিয়ামত। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা ফামা আমিলতা ফিহা, এত নিয়ামত পেয়ে তুমি আমার জন্য কি আমল করেছিলে, আমার জন্য কি আমল করছো? তখন ওই আলেম সাহেব, কারি সাহেব বলবে আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন। আল্লাহ আমি ইলমে দ্বীন শিখেছিলাম, অন্যদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলাম। ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার অনেক পথ আছে, ওয়াজ করাও তার মধ্যে একটা, হ্যাঁ কিতাব লেখা একটা। ওই বান্দা তখন বলবে আল্লাহ আমি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলাম, কোরআন পড়েছিলাম, ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, আরে সব করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ সাথে সাথে বলবেন কাযাব, বান্দা মিথ্যা কথা বলেছ, মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিম ওয়া ক্বরাতাল কুরআনা লিয়ুকালা হুয়া ক্বারি ফাকাদ কিল। এজন্য ইলমে দ্বীন শিখেছিলে যে তোমাকে মানুষ বড় আলেম বলবে, এজন্য ওয়াজ করেছিলে যে তোমাকে মানুষ বড় বক্তা বলবে, দুনিয়া এবং পার্থিব জিনিস কামানোর জন্য ওয়াজ করেছিলে। কোরআন পড়েছিলে এই জন্য যে তোমাকে মানুষ বড় কারি বলবে। দুনিয়াতে তা বলা হয়ে গেছে, আমার কাছে তোমার কোনো কিছু পাওনা নাই, কিচ্ছু পাবে না। এরপরে আল্লাহ বলবেন ওয়াফাউমিরা বিহি, তার সম্পর্কে জাহান্নামের আদেশ দেওয়া হবে, যাও নিয়ে যাও জাহান্নামে। فسحب على وجهه حتى ألقي في النار। سحب على وجهه, মুখের উপরে উপর করে তাকে টেনে নিয়ে যাওয়া হবে, এমনকি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এজন্য বলেছিলাম ইখলাস জরুরি, আল্লাহর ভয় জরুরি। বাকি আল্লাহর ভয় আসবে কিভাবে, এই কথা বোঝানোর জন্যই আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি তার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বান্দার মধ্যে আল্লাহর ভয় কি করলে আসে একটু খেয়াল করি। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়া ইন্নাহা, এই হা মানে হলো নামাজ। নামাজ লাকাবীরা, অত্যন্ত কঠিন জিনিস, বড় জিনিস, ভারী জিনিস। আমি অনেক সময় নামাজের তর্জমা করি কি দিয়ে জানেন? পুরা ইবাদত দিয়ে। কেন জানেন? বান্দার নামাজ তার পুরা জীবনে, দৈনন্দিন জীবনে, 24 ঘন্টা জীবনে কিভাবে চলতে হবে তার পরিপূর্ণ শিক্ষা। এজন্য যদি বলা হয়, আর এজন্যই কিন্তু নামাজকে সমস্ত ইবাদতের মাথায় রাখা হয়েছে। বলতে পারি বান্দা তুমি যদি আমার গোলামি করতে চাও, আমার দাসত্ব করতে চাও, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রবচাহী জীবন যাপন তুমি করতে চাও, এটা তোমার জন্য বড় ভারী হবে, তোমার জন্য কঠিন জিনিস, বড় সহজ হবে না। তবে একটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার জন্য আল্লাহর
একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা তোমার জন্য কোনো কঠিন হবে না। সেটা কি? ইল্লা আলাল খাশিঈন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আল খাশিঈন মানে আল খাইফিন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা কোনো কঠিন ব্যাপার না। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে আল্লাহর দাসত্ব তত বেশি করবে। ভয়ের পরিমাণ যত বেশি হবে দাসত্বের পরিমাণও তত বেশি হবে। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন যে বান্দা, আল্লাহর ভয় থাকলে তো সবকিছুই সম্ভব। বাকি আল্লাহর ভয় কার মধ্যে থাকে, কখন পাওয়া যায়, তুমি আল্লাহর ভয় কখন পাবে, সেই শব্দটা এই আয়াতের শেষাংশে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইয়াযুন্নুনা, ইয়াযুন্নুনা শব্দের তরজমা লেখে ইয়াস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে নিশ্চয়ই তারা তাদের প্রভুর সঙ্গে তাদের মিলিত হওয়া লাগবে, তাদের সাক্ষাৎ করা লাগবে, এই কথার ইয়াকিন যাদের অন্তরে আছে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা বিশ্বাস করে যে তারা শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করা লাগবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এই কথার ইয়াকিন যাদের অন্তরে আছে তাদের অন্তরে আল্লাহর ভয় পাওয়া যায়। এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা যত আখিরাতের আলোচনা বেশি করবে তাদের অন্তরে আখিরাতের ইয়াকিন তত বেশি বসবে, আর আখিরাতের ইয়াকিন যত বেশি বসবে তত আল্লাহর ভয় অন্তরে পাওয়া যাবে, আর আল্লাহর ভয় যত অন্তরে আসবে তার জন্য আল্লাহর দাসত্ব করা, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা তার জন্য কোনো কঠিন ব্যাপার হবে না। আর এই আখিরাতের শুরু কোথায়? আখিরাতের শুরুই হলো মউত। মউত থেকে শুরু হয় আখিরাতের ঘাঁটি পড়ে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গা মউতের স্মরণ করিয়েছেন। অথচ আপনারা জানেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মউতের কথা অবিশ্বাস করে। অবিশ্বাস করার জন্য এটা বাস্তব দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, তা সত্ত্বেও বান্দা মউতের কথা ভুলে যায়, মউতের কথা স্মরণ থাকে না, মউতের প্রস্তুতি বান্দার থাকে না। কারণটা কি? এই কারণই হলো দুনিয়ার মুহাব্বত আর আখিরাতের ভুলে যাওয়া। ভাইরা আমার, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মউতের স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা অনেক পুরান, তাই না? সবাই জানে। এক নম্বর কথা হলো এই যে শব্দটা আমি বললাম, এই শব্দটা কোরআন শরীফে 3 বার এসেছে। 3 বার, একবার সূরা আল ইমরান, আর একবার সূরাতুল আম্বিয়া, আর একবার সূরাতুল আনকাবুত। আশ্চর্য বিষয় হলো কোন জায়গায় কিন্তু আল্লাহ এতটুকু সেন্টেন্স বলে আয়াত শেষ করেননি। কারণ আল্লাহ পাকের এই কথাটুকু স্মরণ করে দেওয়াই উদ্দেশ্য না, শুধু এর পরের কথাটুকু কিন্তু আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের স্মরণ আল্লাহ পাক করতেছেন। এই একই সেন্টেন্স 3 বার, আর অন্যান্য শব্দে আল্লাহ বহু আয়াত এনেছেন। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মউতে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা অত্যন্ত কঠিন টাওয়ারের মধ্যে, অত্যন্ত মজবুত টাওয়ারের মধ্যে নিজেদেরকে গোপন করে রাখো, যেখানে আর কোনো কিছু প্রবেশ করতে পারে না।
এই বুরুজ শব্দটা বুরজুনের বহু বচন। বুরজুন আরব দেশে বুরুজ বলা হয় বিরাট বড় বড় এই যে সমস্ত টাওয়ারগুলি বানানো হয়, একে বুরুজ বলা হয়। আল্লাহ বলেন অত্যন্ত মজবুত শক্ত বুরুজ, তার মধ্যে যদি তুমি নিজেকে গোপন করে রাখো, আর ওই বুরুজ বা টাওয়ার এমন ভাবে বানানো যার মধ্যে কোনো কিছু ঢুকতে পারে না। মনে মনে ভাবতে পারো মউতটাকেও তুমি ঠেকাতে পারবে। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা অত্যন্ত শক্ত মজবুত টাওয়ারের মধ্যে নিজেকে গোপন করে রাখো, মউত সেখানেও সময় মতো হাজির হয়ে যাবে। মউতের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনিও দুনিয়াতে থাকবেন না, কেউ আপনার পূর্বে ছিল না। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ وما جعلنا لبشر من قبلك الخلد। হ্যাঁ নবী, আমি আপনার পূর্বে কোন মানুষকে চিরঞ্জীব করি নাই, আমি কোন মানুষকে আপনার পূর্বে চিরকাল হায়াত দেই নাই। আফা ইম মিত্তা, আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তারা কি চিরকাল হায়াত পাবে নাকি? এই কথার মানে কি? হ্যাঁ নবী, আমি আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, সারা দুনিয়ার মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। বলতে হবে শ্রেষ্ঠ, সারা দুনিয়ার মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। আপনি যদি দুনিয়াতে চিরকাল না থাকেন, আল্লাহ নবী মারা গেছে না, আল্লাহ নিজেই বলেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ নবী, আপনি মারা যাবেন আর অন্য যারা তারাও মারা যাবে। আল্লাহর কালাম, আপনি যদি মারা যান, আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান তাহলে অন্য যারা তারা কি চিরকাল হায়াত পাবে নাকি? হুজুর, কেউ কি মনে করে নাকি চিরকাল হায়াত পাবে? আল্লাহ তো বলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যাদের জন্য ওয়াইল দোজক, আল্লাহ তাদের কয়েকটা বিশেষণ বর্ণনা করতেছেন। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে, ধন সম্পদ একত্রিত করে আর গুনতে থাকে কত জমা করলাম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা ধারণা করতে থাকে যে তাদের মাল তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, তাদের মাল তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কথাটা কার? আল্লাহ। আসলে আমরা মুখ দিয়ে বলি আর না বলি, আমাদের কাজ এটাই প্রমাণ করে যে আমি বোধহয় আরো বহুদিন বাঁচব। মরবো কি মরবো না সে কথা তো ভুলেই গেছি। কি করে? এর প্রমাণ হলো, আপনি ধরুন আপনার হজের ফ্লাইট আগামীকাল সকাল 5টায়, ফজরের নামাজের সময় আপনি আপনার মহল্লায় নামাজ পড়েন, যারা আপনাকে দেখবে কি বলবে? কি ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে নাকি ফ্লাইটের কথা ভুলে গেছেন? তাই তো বলবে, নাকি আর কিছু বলবে? আমার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মউতের কোন সময় নির্দিষ্ট করেননি, করছেন নাকি? কমপক্ষে 5টি জিনিস আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। আল্লাহ পাক সূরা লুকমানের শেষ আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর কেউ জানতো? হাদিসে আছে, হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহর নবীর কাছে। সেখানে কয়েকটি প্রশ্ন করেছিলেন, বলেছিলেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী উত্তর দিচ্ছিলেন, আর জিবরিল আমিন উত্তর শুনে বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ।
আবার প্রশ্ন করে ঈমান কাকে বলে? আল্লাহর নবী উত্তর দিচ্ছেন আর উনি বলেন হ্যাঁ তোমারটা ঠিক হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হন। লোক একজন আইছে দ্বীন শিখার জন্য, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী তো বলেই দিচ্ছে, যদি আল্লাহর নবীর চেয়ে কি সে বেশি জানে নাকি? সে বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছ। তারা তো আর ঠিক পায় নাই যে জিবরিল। সেখানে পরবর্তীতে আল্লাহর নবী বলেছিলেন তোমরা কি জানো ইনি কে? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বলেছিলেন হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সেই প্রশ্নগুলির মধ্যে একটা প্রশ্ন ছিল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কবে হবে বলো। দেখেন জিবরিল আমিনও জিজ্ঞেস জানে যে কিয়ামত কবে হবে, তা আমিও জানি না, ওই নবীও জানে না, কিন্তু প্রশ্ন করতেছে। এর মধ্যে শিক্ষা আছে। আল্লাহর নবী উত্তর দিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তখনও কিন্তু কয় না জিবরিল তোমার চেয়ে আমি বেশি জানি না, তা কয় না। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে আমাকে প্রশ্ন করতেছে তার চেয়ে যাকে প্রশ্ন করতেছে সে বেশি জানে না। তার মানে হলো প্রশ্নকারীও যেমন জানে না, তেমন যাকে প্রশ্ন করতেছে সেও জানে না যে কিয়ামত কবে হবে। ওই কথাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আরে কোন মেঘে কখন বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে, মায়ের গর্ভে কি আছে তা কেউ বলতে পারে না। কথাটা শুনে একটু হাসি লাগলো, তাই না? মানে হুজুর ওগুলি আগে চলতো, এখন চলে না, ডিজিটাল বিশ্ব এসব বলে দিতে পারে মায়ের গর্ভে কি আছে। অত সহজ না, যত সহজ ভেবেছেন অত সহজ না। ভাইরা আমার, আল্লাহ কথা বলেন নাই ওয়ায়ালামু মান ফিল আরহাম, আল্লাহ মান ব্যবহার করেন নাই। মান মানে হলো কে, আর মা মানে হলো কি। মান যদি বলতো তাহলে বলতে পারতেন ওই কে আছে তা, কিন্তু আল্লাহ মান বলেন নাই, বলেন মা। এই মা শব্দের মধ্যে কি জিনিস আছে, এর মধ্যে বস্তু অবস্তু সব কিছু এর মধ্যে দাখিল। এর মধ্যে এটাও দাখিল যে পুরুষ না মহিলা, এর মধ্যে এটাও দাখিল ফর্সা না কালো, এটাও দাখিল যে ওই বেচারা দুনিয়াতে আসবে কি আসবে না, আসার পরে সে কয়দিন বাঁচবে, আসার পরে গরিব হবে না ধনী হবে, আসার পরে সে শাকী হবে না সাঈদ হবে, নেককার হবে না বদকার হবে, তার রিজিক কেমন হবে, সব কিছু বান্দা মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক লিখে ফেলান। এই মা শব্দের মধ্যে সবগুলি আছে। এবার আপনি বলেন পারবে কিয়ামত পর্যন্ত কেউ বলতে? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কি কামাই করবে কি খাবে কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন মাটিতে কিভাবে মারা যাবে তা কেউ জানে না। আমার যখন জানা নাই আমি কখন মারা যাব, কোন মাটিতে মারা যাব, কিভাবে মারা যাব, সাধারণ মৃত্যু হবে না অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হবে, কেউ জানে? কেউ বলতে পারে? 5 মিনিট আগেও বলতে পারে না। ভাইরা আমার, মানুষ একটা কথা বলে অকাল মৃত্যু, কথাটা সাংঘাতিক খারাপ। মৌতের কোন কাল আছে? আল্লাহ বলে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কোনো মুহূর্তে মরতে পারে, তার কালটা আসলো কোত্থেকে? ভাইরা আমার, আল্লাহ যখন বলে দিয়েছেন মৌতের কোনো কাল নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, অতএব বুদ্ধিমানই হলো যে কোনো মুহূর্তে মরার জন্য প্রত্যেকে প্রস্তুত থাকা, ঠিক না? আমার যখন প্রস্তুতি নাই, বোঝা গেল আমি মৌতের কথা ভুলে গেছি।
যদি আমি ভুলে না যেতাম তাহলে আমার মৌতের প্রস্তুতি থাকতো। যখন মৌতের প্রস্তুতি নাই, আর সেই অবস্থায় যদি কারো কাছে মৌতের ফেরেশতা এসে যায়, মৌতের ফেরেশতারে কি কয়? আজরাইল। কোরআনের ভাষায় তাকে মৌতের ফেরেশতা বলা হয়েছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। মালাকুল মাউত, মৌতের ফেরেশতা। যখন মৌতের ফেরেশতা এসে যাবে, আর যদি বান্দার মৃত্যুর যদি প্রস্তুতি না থাকে, আমার প্রস্তুতি নাই, আমার একটু জামা গায়ে দিয়ে আসতে দাও, কি কন ভাইরা আমার? মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেছে, আর আল্লাহর নির্ধারিত ফেরেশতা তার যার কবজ করার জন্য এসে গেছে, কিন্তু ওই বান্দার মৌতের কোনো প্রস্তুতি নাই। তখন এর হালাত কি হবে আল্লাহ তাও কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। এমনকি যখন যাদের মৌতের প্রস্তুতি নাই, তাদের কারো কাছে যখন মৌত এসে যাবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৌত এসে পৌঁছে যাবে, ক্বালা রাব্বিরজিউন, তখন সে আল্লাহকে ডাকে, ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বি ইরজিউন, আমাকে একটু সময় দাও। এটা কিন্তু মৌতের সময়, এটা কিন্তু ওই জাহান্নামেও মানে আল্লাহর সামনে হাজির হওয়ার পরেও কথা বলবে, কিন্তু সেটা না, এটা মৌতের সময়। আল্লাহর সামনে হাজির করলে যে বলবে, সেটাও আল্লাহ পাক সূরাতুস সাজদার মধ্যে বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি দেখতেন ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, কিয়ামতের দিন ওই পাপীরা যারা আল্লাহর নাফরমানি করে চলেছিল, ওই পাপীগণ যখন আল্লাহর সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকবে, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। তখন তারা বলবে, আল্লাহ, আখিরাতের সব কিছু দেখে নিয়েছি, শুনে নিয়েছি, আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমাদেরকে আর একবার একটু দুনিয়াতে পাঠাও, আমরা একটু নেক আমল করে আসি। দেখে শুনে বিশ্বাস করার নাম কি ঈমান? আল্লাহ কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনার নামই না হলো ঈমান। দেখে বিশ্বাস করলে তো আর ঈমান হলো না। ভাইরা আমার, আমি বলতেছিলাম, মৌতের সময় যখন তার প্রস্তুতি থাকবে না, এটা কিন্তু শুধু কাফেরদের সঙ্গে খাস না। তাফসীরে লেখে শুধু কাফের না, যারা মুমিন কিন্তু তাদের আমলের ত্রুটি আছে, তারাও কিন্তু এরকম বলবে। তারা তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমরা তোমাদের যে ধন সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, তার থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মউত এসে যাওয়ার আগে আগেই এটা করে নাও। এরপরে আল্লাহ বলবেন, যেহেতু যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করো, এমত অবস্থায় যদি তোমাদের কাছে মউত এসে যায়, তখন তোমরা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন
قريب দান খায়রাত করে নাই। দান খায়রাত না করলে কি মুসলমান হয়ে যায়? মুসলমান, কিন্তু আমলের ত্রুটি। আল্লাহ পাক বলেন যারা ঠিকমতো এই আল্লাহর রাস্তায় দান করে নাই, যাকাত আদায় করে নাই, তাদের কাছেও যখন মৃত্যু এসে যাবে তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও, ফাআসাদদাকা, আমি একটু দান খায়রাত করে আসি, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং একটু নেক আমল করে আমি দিনদারদের দলভুক্ত হয়ে আসি। ভাইরা আমার, এটা মুমিনরাও বলবে, কাফেররাও বলবে। মৌতের সময় যদি তার কবরের, যদি তার কিয়ামতের দিনের মৌতের প্রস্তুতি যদি তার না থাকে, তখন সে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু সময় দাও। ক্যা লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আমি আমার পিছনে নষ্ট করে আসা, ফেলে আসা সময়ের একটু তদারকি করে আসি, ক্ষতিপূরণ দিয়ে আসি, একটু নেক আমল করে আসি। আমি আমার পিছনের সময়টা আমি তোমার নাফরমানি করে নষ্ট করেছি, আল্লাহ গো আমাকে একটু সময় দাও, আমি একটু নেক আমল করে মৌতের প্রস্তুতি নিয়ে আসি। কিন্তু সময় দেওয়া হবে? আল্লাহ বলেন কাল্লা, কাল্লা, কখনো হবে না। কারণটা কি? প্রথম নম্বর কথা হলো, আল্লাহ কোরআনে কমপক্ষে 6, 7, 8 জায়গা এই কথাই শুধু ঘোষণা দিয়েছেন যে মৌতের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। শুধু এই শব্দটাই কুরআন শরীফে 5 জায়গায় এসেছে। আল্লাহর ঘোষণা, যখন মৌতের নির্দিষ্ট সময় এসে যাবে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। ও বান্দা, তুমি মৌতের সময় এসে গেছে, এখন তুমি সময় চাচ্ছ, অথচ আমি তো পূর্বেই ঘোষণা দিয়েছি মৌতের সময় যখন এসে যাবে তখন 1 সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। 2 নম্বর কথা হলো, তুমি বলতেছো লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, আমার পিছনে নষ্ট করে আসা সময়, ফেলে আসা সময়ের কিছু তদারকি করা, ক্ষতিপূরণ দেওয়া, একটু নেক আমল করে প্রস্তুতি নিয়ে আসার জন্য তুমি সময় চাচ্ছ। ও বান্দা, এটা একটা কথার কথা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে তুমি বলতেছো আমি একটু নেক আমল করে আসি, এটা একটা কথার কথা। দুনিয়াতে এমন তুমি অনেকবার বলেছ, কিন্তু তুমি তোমার কথা তুমি ঠিক রাখো নাই। যখনই তোমাকে আমি তোমার কথা অনুযায়ী, তোমার ডাকাডাকির কারণে, তোমার চিল্লাচিল্লির কারণে, তোমার কান্নাকাটির কারণে তোমাকে আমি যখন যে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলাম, যখন আমি বিপদ থেকে তোমাকে নাজাত দিয়ে দিয়েছি, সাথে সাথে তুমি আমার নাফরমানির দিকে তুমি ফিরে এসেছ। এই দুনিয়াতে মানুষের যে বিপদ আপদটা হয়, কেন হয় বলতে পারেন? এটাও আল্লাহ বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে মুসিবত আসে, বালা আসে, আল্লাহ বলেন এটা তোমাদের হাতের কামাই। তোমরা যে গুনাহ করো, গুনার কারণে তোমাদেরকে সতর্ক করার জন্য এই মুসিবত দেওয়া হয়। আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য দেই না। যদি আমি শাস্তি দেওয়ার জন্য দিতাম তাহলে এই সামান্য দিতাম না। আল্লাহ বলেন ওয়া ইয়াফু আন কাসীর, আমি সামান্য তোমাদেরকে সতর্ক করার জন্য দিচ্ছি, বাকি অনেক গুনাহ আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। শুধু তাই না, এই কথা আল্লাহ অন্য জায়গায় আরো স্পষ্ট করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি,
বার মানে যে শুকনা জায়গা, স্থল ভাগ, ওয়াল বাহর পানির ভাগ, জল ও স্থল। এর মধ্যে যত বালা মুসিবত আর ফিতনা ফাসাদ সন্ত্রাস যা কিছু দেখা যায়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের গুনার কারণে আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ এইটা বুঝলে তো আর সমস্যা হতো না, বরং আল্লাহ যাদেরকে এই অনেক সময় বিপদ আপদ দেওয়ার, তাদেরকে আল্লাহ দিচ্ছে সতর্ক করার জন্য। ঈমান যতটুকু ছিল তারা এই বিপদের কারণে সবটুকু নষ্ট করে ফেলে। আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলো না। এই সেদিনই আব্দুল